नमस्कार बंधुरा आज के आमी निरामिष कचु शाक बानाबो तार जोन्नो एखाने आमी कचु शाक निये निয়েছি। कचु शाकगुलोके आमी बाजार থেকে কাটিয়ে নিয়ে এসে আপনারা চাইলে গোটা কচু শাক কিনে এনে বাড়িতেও কেটে নিতে পারেন। আমি কচু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কচু শাকগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। সময় কম লাগবে বলে আমি প্রেসার কুকারে করছি। আমি কিভাবে এই নিরামিষ কচু শাকটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। চলুন আমি কচুটা ঢেলে দেবো। এই নিরামিষ কচু শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। কে কে নিরামিষ কচু শাক খেতে পছন্দ করেন? আর যারা একদমই মাছ মাংস খায় না তাদের জন্য তো খুবই ভালো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো অল্প করে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন কচু শাক দিয়ে কিন্তু অলরেডি জল বেরোবে। দিয়ে দেবো নুন। এবার ঢাকা দিয়ে এটাকে আমি একটা সিটি মেরে নেব। আপনাদের প্রেসার কুকার বুঝে আপনারা সিটি মারবেন। দেখুন বন্ধুরা, কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছিলো, কচুটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, কড়াই হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতো নারকেল। নারকেলটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই কচু শাকটা বানানো কিন্তু খুবই সোজা, কোনো মশলাপাতি লাগে না, একদম কম মশলায় হয়ে যায়। এবার দিয়ে দেবো কচুর শাকটা। কচুর শাকটা দিয়ে মিনিটখানি একটুখানি নাড়াচাড়া করে নেব। সেখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেই দিয়ে এখানে নুনটা দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চিনি। এই কচুটা কিন্তু গ্যাস বাড়িয়ে কিন্তু রান্না করতে হবে, না হলে কিন্তু যদি গ্যাস কমিয়ে রান্না করেন তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ জল না শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আর অন্য কিছু দেবো না, আমি আর নারকেল দেবো না। আমি 1 চামচ নারকেলও দিয়েছি, আপনারা চাইলে পরে আর একটু নারকেল দিতে পারেন। আমি ছোলাটা খালি দেবো একটু পরে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো ছোলা। কাল রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি আর এর মধ্যে নারকেল দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। এবার এটাকে আর একটু শুকিয়ে নেব। গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে, না হলে কিন্তু কচু থেকে জল বেরিয়ে যাবে, অনেক সময় লাগবে শুকাতে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে কচুটা রান্না করলাম আপনারা এইভাবে একবার কচু বাড়িতে রান্না করে দেখবেন, এক ফোঁটাও কিন্তু গলা ধরবে না। আর সাদা কচু আমি যে সাদা কচুটা রান্না করলাম, এই সাদা কচুটা কিন্তু গলা ধরে না। কালো কচুটা হলে কিন্তু গলা ধরে। বাজারে কিন্তু 2 রকম কচু পাওয়া যায়, একটা কালো একটা সাদা। সাদা কচুটা কিন্তু গলাটা একদমই ধরে না, কালো কচুটা গলা ধরার ভয় থাকে। যদি আপনারা কালো কচু বাড়িতে রান্না করেন তাহলে অবশ্যই কচু সিদ্ধ করার সময় একটুখানি তেঁতুল দিয়ে দেবেন, তাহলে দেখবেন গলা ধরবে না। এটাকে আরও
মিনিট 2-3 ভালো করে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে আমার কচুটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমি অল্প মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু মিষ্টি দিতে পারেন। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু কচুর শাকটা, নিরামিষ কচুর শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। এরকম নিরামিষ কচুর শাক আর গরম ভাত হলে কিন্তু কোনো কথা যাবে না। আমার কিন্তু খুব পছন্দের খাবার। কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।